গত 2025 ডিসেম্বরের শেষে আমরা যারা ঢাকা ওয়াসা রাজস্ব বিভাগে কর্মরত রাজস্ব পরিদর্শক ও বিলিং সহকারী পদে এই পদ থেকে বিভিন্ন জনকে ওই পদ থেকে ডাউন দেওয়া হয়েছে এবং যে পদগুলো ডাউন দেওয়া হয়েছে সেগুলো এই পদের বিপরীতে কারোই কাজ করার কোনো অভিজ্ঞতা নাই এবং আমরা এক একজন এই পদে আজ থেকে প্রায় 10 বছর 12 বছর 15 বছর করে কাজ করে আসতেছি। ওই ধারাবাহিকতায় 2026 জানুয়ারির শেষ সপ্তাহে আমাদের থেকেই আরও অনেকজনকে এই পদেই অনেকজনকে বহিষ্কার করা হয়েছে, ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই বহিষ্কারটি হলো এর কোনো নথিপত্র নাই, সরাসরি ফোন কলের মাধ্যমে। যে ফোন কল আসছে সেটা একটা ঠিকাদার ফোন কল, আর যে ফোন দিছে সে হচ্ছে তাসকিনে খানের আমলের, দৈশরের আমলের, সে ওই অত্যাচারকালের আমলের ঠিকাদার, যার কোনো বর্তমানে কোনো অস্তিত্ব ঢাকা ওয়াসাতে নাই। আমরা সরাসরি ঢাকা ওয়াসার এমপ্লয়ার, আমরা সরাসরি ঢাকা ওয়াসা থেকে বেতন পাই, কিন্তু থার্ড পার্টি দিয়ে ফোন দিয়ে একটা বিবৃতিকর পরিবেশ সৃষ্টি করছে, যার কারণে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। বিভিন্ন কোনো কারণ নাই, শুধু শুধু হয়তো তারা এগুলা করে নতুনভাবে তারা লোক নিয়োগ দিতেছে। হ্যাঁ, বাণিজ্য এখানে এটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা নিয়োগ বাণিজ্য করতেছে, যার কারণে আমরা কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। আমাদের কীভাবে অন্যায়ভাবে ডিমোশন এবং চাকরিচ্যুত করতেছে, ঠিক আছে। আবার ওই দিকটা নতুনভাবেও নিয়োগ দিতেছে। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে যেটাই হোক, আমি যতটুকু জানি তফসিল ঘোষণার পরে কোনো বদলি, নতুন নিয়োগ, তারপরে প্রমোশন ডিমোশন এগুলো কিছুই হয় না, কিন্তু অলরেডি এগুলো সবই হয়ে গেছে। আমরা এখন আন্দোলনে সংযুক্ত হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, বিনা কারণে ডিমোশন দেওয়া হচ্ছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদেরকে কোনো কারণ দেখানো হচ্ছে না যে আমাদের কী কারণে চাকরি নেই, বা আমাদের যে চাকরিচ্যুত করা হলো এটার কোনো নির্দিষ্ট কারণ নেই। হঠাৎ করে আমাদের রাতে ফোন আসছে 11টা বাজে যে আপনাদের চাকরি নেই। আমরা অফিসে যেয়ে জানতে পারি যে আমাদের নাকি একটা সুকর তালিকা পাঠানো হয়েছে, যেটাতে কারো কোনো অনুমোদনের সিগনেচার নেই, কোনো এভিডেন্স নেই, কিছু নেই। মুখে মুখে আমাদের চাকরি নিয়ে হয়ে গেছে। এই চাকরি নাই হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ আছে, তা হচ্ছে অবৈধভাবে নিয়োগ দেওয়া। এই অবৈধ নিয়োগের কারণে আমাদেরকে অপসারণ করা হচ্ছে। আমাদের মূল দাবি আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হোক। সামনে পবিত্র ঈদ উল ফিতর আসতেছে, রমজান মাস চলতেছে, আমরা তো নিঃস্বর মতো জীবনযাপন করতেছি। আমরা এই মাসে ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, কিন্তু আমরা আসি এখানে আন্দোলন করতে। এটা তো আমাদের কাম্য ছিল না। আমরা অফিসে মনোযোগ দিব, আমরা আমাদের যে নতুন বাংলাদেশ ভালোভাবে সঠিকভাবে গড়ব। এই যে এইগুলা কাজ করতেছে, এগুলা করে আমাদের যে নতুন সরকার, আমাদের যে দেশনায়ক তারেক রহমান, তাকে বিতর্কিত ফেলতেছে তারা।